বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 11:30। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে দোকান খুলে নিয়েছি। আর আজকে রান্নাবান্নার পার্টি কিছু করতে হয়নি, মাই রান্না করেছিল। তো এই যে 11টার দিকে বাবা চিকেন নিয়ে আসলো, তো চিকেনটারই আমি সব মশলা টশলা করে নিয়ে আলু কেটে তারপরে চিকেন ধুয়ে, তো এখন চিকেনটাই রান্না হচ্ছে আর বাকি রান্নাগুলো মা করে দিয়েছে। ঠিক আছে, তো চলো, চিকেনটা তো অলরেডি বসিয়ে দিয়েছি, চিকেনটা ফুটছে, শুধু গরম মশলা দেবো, নামাবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, তো চলো, এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে মা রান্না করেছে তোমার এই যে হাঁড়িতে আছে ভাত, তারপরে এখানে আছে পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডাল। মা বেসিক্যালি পাঁচফোড়ন দিয়েই মুসুরির ডালটা করে। আর এই যে এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে উচ্ছে ভাজা। ঠিক আছে, তো এই রান্নাগুলোই মা করেছিল। তারপরে ওই যে তোমাদেরকে বললাম বাবা চিকেন নিয়ে এসেছিল, তো এই যে এখানে আমি চিকেনটা করে নিয়েছি। তো চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে দেখলাম। তো এখন জাস্ট গরম মশলাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো দেখো, গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম সানরাইজের শাহি গরম মশলা, আর এইরকমই কিন্তু আমার চিকেনের কালারটা এসছে। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে। ঠিক আছে, আর এই দেখো, এই যে এখানে আলু মাংস তোমাদেরকে মানে খুন্তি দিয়ে টিপে দেখিয়েও দিচ্ছি যে কতটা কি সিদ্ধ হয়েছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখানে মাংসটাও কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখন বাজে 1:30টার মতো। তো তোমার আমি রেডি হয়ে নিলাম। এখন যাবো তোমার বাজারে। তো তার জন্য এই যে এই গেঞ্জিটা আর প্যান্টটা পরলাম। তো এখন যাবো বাজারে, দোকানের কিছু মাল আনা আছে, তার জন্য। তো রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করেছি আজকে, কখন জানো? যে খাওয়া দাওয়া করেছি 12:30টার সময়। তখন খেলাম চিকেন দিয়ে, কাল ভাতই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম, আর পরিস্থিতিই ছিল না খাবার আজকে, মানে ঠিক ওই টাইমটাতে মানে লোক আসছিল, মানে কাস্টমার আসছিল দোকানে। তো মাল দিতে হচ্ছিল বারবার, তো খেতে বসেও একবার উঠে মাল দিয়ে এসেছি, দিয়ে এসে তারপর খাওয়াটা শেষ করলাম। তো তোমার এরকমই হয়, 1-2 দিন হয়ে যায়, আবার 1-2 দিন মানে সবকিছুই টাইমের মধ্যে হয়ে যায়। তো যেদিন যেমন ভাবে মানে হয়, কি আর করা যাবে বলো। তো কমপ্লিট করে এই দোকান বন্ধ করে আসলাম এখন। তো এখন বাজারে যাব। ঠিক আছে, তো এই যে নতুন ব্যাগটা নিয়ে নিলাম, এই ব্যাগটাই নিলাম, এখন এই ব্যাগটা নিয়ে যাব। আর ওই যে ফোন রয়েছে, টাকা রয়েছে, ওইগুলো সব ঢুকিয়ে নেবো। আর মালানার ব্যাগ তো নিচে আছে, ওগুলো নিয়ে নেবো ওখান থেকে, নিয়ে যাব বাজারে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বাজারে যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন বাজে পৌনে 4টে মতো। তো এই যে আসার সময় আমি ঠাকুরের জন্য এখানে গুজিয়া নিয়ে এসেছি। ঠাকুরের আজকে যেহেতু বুধবার, পুজোতে দেবো, তার জন্য এই যে এখানে গুজিয়া আনা হয়েছে। আর এই যে এখানে গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি, পুজো দেবো তার জন্য। ঠিক আছে, তো এগুলোই বাজারে যেহেতু গেছিলাম, ওর জন্য আজকে যেহেতু বুধবারের পুজো আছে, তার জন্যই নিয়ে আসলাম। তো এগুলো এখন এখানে থাক, আমি চান করে নিই, চান করে নিয়ে তারপর পুজো দেবো। ঠিক আছে, তোমাদের দেখাবো বলে ওর জন্য এটা খুলেছিলাম। তো এটা এখন আটকানো থাক, আমি চান করে আসি, চান করে এসে তারপর পুজো দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখানে কিছু ফুল গাছ কিনেছি। তো এই যে তোমার এখানে আছে, এই দেখো, এই কালারের একটা জবা কিনলাম। এই জবাটা আমার কাছে নেই, আর এটা প্লেন একদম এক কালারের হলুদ, তো এই কালারটাও নেই, তার জন্য এই একটা জবা কিনলাম। আর এই যে এখানে একটা কাগজ ফুলের গাছ কিনেছি। তো এই যে এই 3টে গাছই কিনলাম। তো অনেকগুলো টবই দেখলাম ফাঁকা হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে কটা গাছ কিনে নিই, তো তার জন্য এই গাছগুলোই কিনেছি। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই যে বললাম তোমাদেরকে, ওই যে গুজিয়া দিয়ে দিয়েছি ঠাকুরকে, তো দিয়ে এখানে এইভাবে পুজো দিয়ে নিলাম। তো সবগুলো তো ধরবে না, যে কটা ধরবে সে কটাই দিলাম ঠাকুরকে, দিয়ে পুজো দিলাম। আর এই দেখো, এখানে গাঁদা ফুলের মালা দিয়ে ঠাকুরকে কিন্তু এইভাবে জ্যান করিয়ে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আসনের সব কিছু কাপড় টাপড় চেঞ্জ করে আবার নতুন করে দিয়ে সব কিছু গুছিয়ে পুজো দিলাম বুধবারে। ঠিক আছে, তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এখানে এই যে জামা প্যান্টগুলো এখানটায় করে মেলে দিলাম, সব জামা প্যান্টগুলো। এই যে গাছগুলোতে জল দিয়ে গেছি, গাছগুলোতে একটু জল দিলাম, যেহেতু দুপুরবেলায় আনা হয়েছে, তার জন্য ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই, আর রাতে পুঁতে দেবো। তো তার জন্য এখন একটু জল দিয়ে দিলাম গাছগুলোতে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখন বাজে 5:15, 5:30 মতো। তো তোমার আমি তো দুপুরে তোমাদের পুজো করলাম দেখলে, তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত ডাল, আর বেগুন ভাজা আর চিকেন। তো
খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিলাম, তখন আসলাম, তখন কটা বাজে 4:30 মতো, তখন শুলাম। তো উঠলাম এই এখন 5:15 দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে, আর ওই যে ওখানে প্যান্টটা ভাঁজ করা আছে, প্যান্টটা যেহেতু ওই যে আগের দিনকে বেরিয়েছিলাম বললাম তোমাদেরকে, তো প্যান্টটা কেচেছিলাম কালকে, তো ওই প্যান্টটা হচ্ছে হলো তোমার ওই মানে তুলে রাখবো, ওর জন্যতে ভাঁজ করে রেখেছি, সে আলমারিতে তুলে দেবো। আর ওই যে মিষ্টির বাক্সটা রয়েছে ওখানে মিষ্টিতে মানে গুজিয়া রয়েছে কটা, বললাম যে ঠাকুরের প্লেটে সব ধরিনি বলে দেইনি। তো হচ্ছে হলো তোমার ওই মিষ্টিটা মানে ঘরেই থাক, যদি মানে পরে খাই তো খেয়ে নিতে পারবো, ওটা আর আলাদা করে ফ্রিজে রাখতে হবে না, শুকনো মিষ্টি যেহেতু গুজিয়া, ওর জন্যতে ঘরেই রেখে গেলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 11:45 মতো, তো হচ্ছে হলো তোমার আমি কি করলাম, হচ্ছে ও আচ্ছা দুপুর বিকেলে এসেছিলাম তোমাদের সামনে, তারপরে হচ্ছে ওটা দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে ওটা দোকানের সব মাল যাবতীয় মাল গুছিয়ে নিলাম, তারপরে সন্ধে হলো, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা খেয়েছিলাম, শুধু চাই খেয়েছিলাম আজকে। তো হচ্ছিল তখন আবার চামেলি দিদিভাই ফোন করেছিল, চামেলি দিদিভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতেই চা খেলাম, তারপরে হচ্ছিল তোমার ওই হচ্ছে দোকানে কাস্টমার আসছিল, মাল দিলাম, তারপরে হচ্ছিল তোমার আমার দাদা ফোন করেছিল, ছোদ্দার সঙ্গে কথা বললাম কতক্ষণ, তো কথা বলে তারপরে দোকানেই ছিলাম, এই 10:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর চিকেন। তো খাওয়া দাওয়া করে তারপরে বড়দাদের ঘরে গেছিলাম, আসলে বড়দা আমাদের এখানে একটা ওই যে মিষ্টির দোকান আছে বিখ্যাত, তো হচ্ছে হলো ওখানে সন্দেশটা বিখ্যাত, তো ওখানেই গেছিল সন্দেশ, মানে ওর কাজের সূত্রেই গেছিল, তো ওখানে দুপুরে ফোন করেছিল সন্দেশ নেবে বলে ওই দোকানটা থেকে, তো হচ্ছে হলো ওরা নিয়েছে, তো আমাকে ফোন করেছিল যে নেবো কিনা, তো আমি বললাম তাহলে নিয়ে আয়। তো তার জন্য সন্দেশ নিয়ে এসেছিল, তো আমার হচ্ছে হলো দুপুরবেলাতে, তো সেটা এবার তখন আমি যেহেতু বাজারে ছিলাম, তো আমি তো দুপুরে বাড়িতে ছিলাম না, এবার ও তখন বাড়িতে এসেছিল, এবার ছিল সেটা ফ্রিজে, বৌদি ফোন করেছিল সন্ধ্যেবেলা নেওয়ার জন্য, আমি বললাম ঠিক আছে রাতে ঘরে গিয়ে নেবো খন। তো তারপরে খাওয়া দাওয়া করে সেটাই আনতে গেছিলাম, আর এই যে এখন ঘরে আসলাম, ওর জন্যই এখন অত রাত 11:30 বাজে। আসলে ওদের ঘরে বড়দা বৌদি থাকে, তারপরে হচ্ছে হলো তোমার ছেলে মেয়েগুলো থাকে, কথা বলতে বলতে একটু দেরি হয়ে যায়, তো একটু আড্ডাই আর কি, কথাবার্তা টুকটাক এইসব বলতে বলতেই দেরি হয়ে যায়, তো এই কথাবার্তা বলে এই জাস্ট আসলাম, এখন বিছানা করবো, তারপরে হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো। ঠিক আছে, আর আজকে যেহেতু এত রাত হয়ে গেছে এখন আর গাছে জল দেবো না, কালকে ভাবছি সকালের দিকে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে সন্দেশটা শেয়ার করে দিই, কেমন দেখে নাও। তো দেখো এই যে, তো দেখো এই যে আছে সন্দেশটা, একদম পুরো মানে সেই পনির ছানা যেমন হয়, দেখো একদম সেই রকম টাইপের, মানে এতে মিষ্টিও কম আর একদম পুরো মানে খেতেও খুব সুন্দর সুস্বাদু। তো তার জন্যতেই ও গেছিল বলে আমি বললাম, দেখো দেখে মনে হচ্ছে না সেই পনির কাটা এরকম টাইপের, একদম এইরকম, মানে সত্যিই তাই সন্দেশটা খুবই সুন্দর, মানে একদম মিষ্টি কম আর মানে একদম ছানা ছানা টাইপের, তো তার জন্যই বলেছিলাম আনতে, তো এনেছিল, তো এখন তো আর খাবো না, রেখে দিই, পরে খাবো, সবাইকে দিয়ে বাড়ির সবাই মিলে খাবো ঘরেতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।